আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হলে মিনিমাম 5 ইয়ার্সের রেসিডেন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। তবে এর একটি এক্সেপশন আছে। কতদিন নিম্নতম হলে এই ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা করা যায়? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। আমরা জানি যে কেউ যদি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য কোয়ালিফাই করতে হয় সেক্ষেত্রে তাদেরকে রেসিডেন্সিয়াল যে কোয়ালিফিকেশন আছে তাদেরকে 5 ইয়ার্স তাদেরকে অপেক্ষা করতে হয়, কিন্তু এটার কিন্তু একটা এক্সেপশন আছে। সেই এক্সেপশন নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো কেউ যদি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু 3 ইয়ার্সেও কিন্তু তারা এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা করতে পারবে, যদি তারা ম্যারিড টু অর ইন এ সিভিল পার্টনারশিপ, তারা যদি ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, অথবা তারা যদি সিভিল পার্টনারশিপ রিলেশনশিপে যদি থাকে উইথ এ ব্রিটিশ সিটিজেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আরও তাদেরকে যে রিকোয়ারমেন্টসগুলো স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে সেটেল স্ট্যাটাস, অ্যাবসেন্স লিমিটস এবং টেস্টিং ক্রাইটেরিয়া। তো এখন আমি একটু ডিটেলস বলে দিই কী রিকোয়ারমেন্টসগুলো। স্পাউসাল স্ট্যাটাস, যেটা মাস্ট বি লিগালি ম্যারিড তাদেরকে টু দ্য ব্রিটিশ সিটিজেন, অথবা তাদের সিভিল পার্টনারশিপ হতে হবে উইথ এ ব্রিটিশ সিটিজেন। তাহলে কিন্তু তারা 5 ইয়ার্সের পরিবর্তে 3 ইয়ার্সে তারা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সেটেল স্ট্যাটাস তাদেরকে অবশ্যই হোল্ড করতে হবে ইনডিফিনিট লিভ টু রিমেন বা সেটেল স্ট্যাটাস যখন তারা অ্যাপ্লিকেশনটা করবে। তার মানে সেটেল স্ট্যাটাস যেদিন তারা পাবে কিংবা আইলার পাবে, তখন যদি 3 বছর তাদের কমপ্লিট হয়ে যায় এবং তারা যদি স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন কিংবা তারা রিলেশনশিপ ইন এ সিভিল পার্টনারশিপ, তারা কিন্তু স্টেটে আইলার পাওয়ার নেক্সট ডেতে তারা অ্যাপ্লিকেশন করতে পারে ফর সিটিজেনশিপ। এখানে রেসিডেন্স টাইম কিন্তু একটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ইউকেতে বসবাস করতে হবে অ্যাটলিস্ট 3 ইয়ার্স স্ট্রেট। আর অ্যাবসেন্স লিমিটস এখানে আছে যে কতদিন তারা দেশের বাইরে থাকতে পারবে। সেই ক্ষেত্রে নো মোর দেন 27 ডেজ টোটাল আউটসাইড দ্য ইউকে অ্যাক্রস দোজ 3 ইয়ার্স। 3 ইয়ার্সের ভিতরে তারা টোটাল 270 ডেজের বেশি তারা ইউকের বাইরে থাকতে পারবে না। এবং লাস্ট যে ফাইনাল যে 12 মান্থস আছে, সেই ফাইনাল 12 মান্থসে মোর দেন 90 ডেজের বেশি তারা ইউকের বাইরে থাকতে পারবে না। আর টেস্টের ব্যাপার যেটা আছে, তাদেরকে মাস্ট পাস দ্য লাইফ ইনটেক টেস্ট, এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেটা এই মুহূর্তে আছে নলেজ অফ ইংলিশ লেভেল B1, এবং মার্চ 2027-এর পরে যে সেটা হয়ে যাবে নলেজ অফ ইংলিশ লেভেল B2। ধন্যবাদ।